আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। যার সংলাপ শুনলে আজও সিনেমা হলে হাততালির ঝড় ওঠে, যার নাচের জাদুতে মেতে উঠেছিল গোটা বিশ্ব, আর যার জীবনের সংগ্রাম যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়, তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় মহাগুরু ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী। আজ 16 জুন বাংলা ও ভারতীয় চলচ্চিত্রে এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন। 1950 সালের এই দিনে বসন্ত কুমার চক্রবর্তী ও শান্তিরানী চক্রবর্তীর ঘর আলো করে জন্ম নেন আজকের মিঠুন। তবে তার জন্মস্থান নিয়ে রয়েছে এক দারুণ রহস্য। কোথাও লেখা তিনি কলকাতার ছেলে, আবার কোথাও শোনা যায় তার শৈশব কেটেছে বাংলাদেশের বরিশালে, পড়েছেন বাংলাদেশের জেলা স্কুলেও। তবে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি এবং বিখ্যাত স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে BCS ডিগ্রি নেওয়া এই মানুষটির ভাগ্য কিন্তু রসায়নের ল্যাবরেটরিতে আটকে থাকেনি। রূপালী পর্দার এই ঝকঝকে জীবনের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার অতীত। 70 দশকের সেই উত্তাল সময়ে মিঠুন জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনে, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র ভাইয়ের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরিবারের টানে জীবনের চরম ঝুঁকি নিয়ে তিনি নকশাল পন্থা ত্যাগ করেন এবং ভর্তি হন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। সময়টা তখন 1976 সাল। মৃণাল সেনের মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখলেন তিনি, আর প্রথম ছবিতেই বাজিমাত। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ছিনিয়ে নিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে আসল ধামাকাটা বাকি ছিল 1982 সালে। ডিস্কো ডান্সার ছবির জিমি চরিত্রে অভিনয় করে তিনি ইতিহাস তৈরি করলেন। ভারত থেকে সোভিয়েত ইউনিয়ন সবাই মেতে উঠল মিঠুন ক্রেজে, আর এই ছবিটিই ছিল ভারতীয় সিনেমার ইতিহাসের প্রথম 100 কোটি রুপি আয় করা ব্লকবাস্টার। শুধু হিন্দি বা বাংলা নয়, তামিল, তেলেগু, উড়িয়া, কন্নড় সহ প্রায় 350টিরও বেশি সিনেমায় নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। ঝুলিতে পড়েছেন 3টি জাতীয় পুরস্কার। 1989 সালে এক বছরে প্রধান চরিত্রের রেকর্ড 19টি ছবিতে অভিনয় করে তিনি নাম লেখান লিমকা বুক অফ রেকর্ডসে। আর ছোট পর্দায় ডান্স ইন্ডিয়া ডান্সের গ্র্যান্ড মাস্টার হিসেবে তার জনপ্রিয়তা তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ছুঁয়েছে। ব্যক্তিগত জীবনে যোগিতা বালির সাথে সুখের সংসার আর 4 সন্তানের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি এক সফল ব্যবসায়ী, মোনার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা এবং দুস্থ শিল্পীদের কল্যাণে গড়া সংগঠন সিন্টার্সের সহ প্রতিষ্ঠাতা তিনি। রাজনীতির মাঠেও তিনি সমান উজ্জ্বল। আজ প্রায় $320 মিলিয়ন বা 2616 কোটি রুপির সম্পত্তির মালিক হয়েও তিনি মাটির কাছাকাছি থাকা একজন খাঁটি মানুষ। শূন্য থেকে শুরু করে আজ সাফল্যের এভারেস্টে পৌঁছানো এই মানুষটি শুধু একজন তারকা নন, তিনি কোটি কোটি সাধারণ মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম, এক আত্মবিশ্বাসের নাম। শুভ জন্মদিন মিঠুন, আপনি চিরকাল এভাবেই আমাদের হৃদয়ে মহাগুরু হয়ে বেঁচে থাকুন। নিউজ ডেস্ক, বিপাশা বিধু, এন্টার টিভি।